নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিন। কথামৃত। কারেই বা বলবো, কেই বা বুঝবে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। শ্রী রামকৃষ্ণ। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করেছেন, আমি কিছু করছি না, এই বোধ হলে তো সে জীবন উন্মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। শ্রী রামকৃষ্ণ। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সেই উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। শ্রী রামকৃষ্ণ। নরেন্দ্রের প্রতি। নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরে যায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র। আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছে থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। তথ্যসূত্র মাসিক বসুমতীর প্রথম পৃষ্ঠায় এই রকম কথামৃতের অংশবিশেষ উদ্ধৃতিকারে প্রকাশিত হতো। 26 বর্ষ, প্রথম খণ্ড, প্রথম সংখ্যা, বৈশাখ 1354। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। কথামৃত। দণ্ডে দণ্ডে মানুষ মরে বাঁচে। দক্ষিণেশ্বরে বিরাজ করিলেও গ্রীষ্ম সমাগমে কোনো কোনো বৎসর ঠাকুর জন্মভূমি কামারপুকুরে গমন করিতেন। শিবের সংসার অর্থাৎ দরিদ্র অবস্থা জানিয়া মথুরানাথ তাহার আবশ্যকীয় দ্রব্যসম্ভার, এমনকি খড়কুটো পর্যন্ত সংগ্রহ করিয়া সঙ্গে দিতেন। কমল ফুটিলে সৌরভে আকুল হয়ে ভ্রমর যেমন উপস্থিত হয়, তদ্রূপ ঠাকুরের দিব্য দর্শন এবং তাহার মুখে ভাগবত কথা শ্রবণ করিতে শত শত নরনারী আগমন করিত। এই কারণে নিকটস্থ ফুলই শ্যামবাজার গ্রামের গোস্বামীগণ কোনো এক পর্ব উপলক্ষে তাহাকে তাহাদের আলয়ে লইয়া যান। হরিনাম সংকীর্তনে ভাব সমাধি হয়, ইতিপূর্বে ওই অঞ্চলের লোক কখনো দেখে নাই। সুতরাং ঠাকুরের এই ভাবাবেশের বিষয় প্রচারিত হইলে এক দিব্য মানুষ হরিনামে দণ্ডে দণ্ডে মরে বাঁচে। দেখিবার আকাঙ্ক্ষায় এতই জনতা হয় যে স্থানাভাবে অনেকে নিকটস্থ ঘরের চালে ও বৃক্ষশাখায় আরোহণ করিয়া নয়ন ও জীবন সার্থক করে। শ্রীমুখে শুনিয়াছি, সপ্তাহব্যাপী কীর্তনানন্দে বিভোর হওয়ায় শরীরে এতই অবসাদ হয় যে গৃহে প্রত্যাগত হইয়া সুস্থ বোধ করিতে প্রায় পক্ষকাল লাগিয়াছিল। ভাবসাগর। অধ্যবসায় সহকারে সাগর তলস্থ দ্রব্য নিচয়ের অনুসন্ধান বরং সম্ভবপর, কিন্তু অতল রামকৃষ্ণ সমুদ্রে কি আছে বা কি নাই, তাহার অভিজ্ঞান একরূপ অসম্ভব। কোনো এক আত্মচৈতন্য মহাপুরুষ কহিয়াছেন যে তাহার একটি ভাবের প্রচার উদ্দেশ্যে শ্রী ভগবানকে বার বার অবতীর্ণ হইতে হইয়াছে, কিন্তু আভাস
ভাবিতেছি যে এই পুরুষোত্তমে বৈদিক যুগের নারায়ণ ঋষির অপূর্ব তপস্যা, রামচন্দ্রের সত্য পালন, শ্রীকৃষ্ণের ধর্ম সামঞ্জস্য, শঙ্করের মায়াবাদ এবং শ্রী চৈতন্যদেবের দাস্যভক্তি প্রভৃতি ভাবের আশ্চর্য সমাবেশ। আজ এই পর্যন্ত। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।